ওয়েলকাম ওয়েলকাম সবাইকে বন্দনা ব্লকে ওয়েলকাম। আজ শেয়ার করব 6 থেকে 1 বছর পর্যন্ত বাচ্চারা পরতে পারবেন বেবি টু কাট ড্রেস। এই ড্রেস বানানোর জন্য 70 সেমি কাপড় নিয়েছি, বহরে 17। কাপড়টা কিভাবে ভাঁজ দিয়েছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আবারও পরে আমি বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি প্রথমে 4টি ভাঁজ দিয়ে নিয়েছিলাম, আবারও সেটাকে ডবল ভাঁজ দিয়ে মুড়ে নিয়েছি, তাহলে এখানে আমার টোটাল 8টি ভাঁজ আসছে। তো প্রথমে আমি ওপরে যে টপ বানাবো সেই টপের মাপটা এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে টপের আমার লং থাকছে 9, পারফেক্ট 1 ইঞ্চি বাড়তি নিয়েছি। তো 10-এ আমি দাগটা দিলাম, প্রথমে পারফেক্ট দাগ, তারপর এখানে আবারও আমি 1 ইঞ্চি বাড়তি করে নিয়েছি। তো কাপড়টাকে এইভাবে আমি প্রথমে 4টে ভাঁজ দিয়েছিলাম, আবার সেই 4টে ভাঁজ এখানে ডবলভাবে মুড়ে দিলাম, তাহলে এখানে কটি ভাঁজ আসলো? 8টি ভাঁজ। তো এই সাইড থেকেছে বন্ধ আর ওই সাইড খোলা রেখেছি। তো আমি ওইভাবে ভাঁজটা দেওয়ার পর আবারও মাপটা দেখে নিলাম মিলিয়ে ঠিকঠাক আছে কিনা। এখন আমি এখানে দাগ দিয়ে দিলাম 3.25 ইঞ্চি, আর ওই 3.25 ইঞ্চি থেকে ওপরে আমি 3.5 ইঞ্চিতে দাগটা দিলাম। এই দাগটা এইভাবে সোজা করে টেনে নিচ্ছি। এরপর দেখুন আমি বডির এখানে মাপটা করে নিচ্ছি। তো বডির পারফেক্ট থাকছে 20, আর এক্সট্রা 1 ইঞ্চি নিলে পরে 21 আসছে। তো 21কে 4টি ভাগ করলে তাহলে আমার এখানে আসছে 1 ভাগ 5.5। তো আমি 5.5 ইঞ্চিতে এখানে দাগ দিয়েছি। একই রকমভাবে নিচেও আমি 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে এইভাবে টেনে নিচ্ছি। দেখুন আমি এখানে টেনে নিয়েছি, টেনে নেওয়ার পর এইভাবে আমি শেপটা দিয়ে দিলাম। শেপটা দেওয়ার পর দেখুন এই যে নিচে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি। এরপর এই 1.5 ইঞ্চি থেকে এইভাবে কোনা করে শেপটা দিয়ে দিচ্ছি। শেপটা দিয়ে দিয়েছি, যেভাবে শেপ দিয়েছি ঠিক সেই মানে দাগে দাগে এখন আমি কাটিং করে এক্সট্রা যে কাপড় সেটা বাদ দিয়ে দিচ্ছি। কাটিং এবং ওপরের টপ সেলাই দিয়ে দেখাবো আপনাদের। পরের দিন নিচের টপ মানে নিচের যে কাট সেটা সেলাই দিয়ে দেখাবো। তো একসাথে করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে পার্ট পার্ট করে 2টো পার্ট দিয়েছি। দেখুন এখানে নিচে যে মানে ঘাকরাটা হবে সেটা কিন্তু একেবারে আমার এখানে পারফেক্ট থাকবে 11। তো 12 ইঞ্চি আছে, মাপ করে দেখে নিয়েছি, সাইজ করে কাটিং করেও নিয়েছি। তো সেটা এইভাবে থেকে যাবে। আর এই যে ওপরে যে টপের ওপর বাঁধন 4টে লাগবে। তো সেই এক্সট্রা যে কাপড় সাইড থেকে বের হয়েছিল সেখান থেকে আমি বাঁধাগুলো রেডি করার জন্য এইভাবে কাটিং করে নিয়েছি। দেখুন তো বাঁধার আমি মানে যে লটকন যেটাকে আমরা বলি সেটাও এখানে রেডি করে নিচ্ছি নিচের ফুল সহ। তো এইভাবে আমি কাটিং এবং সেলাই দিয়ে বাঁধাগুলো 4টে রেডি করে নিয়েছি দেখুন। এরপর আমি এই যে দুটো দুটো করে পার্ট নেব। তো যেহেতু একসাথে আমি 4টে পার্ট কাটিং করে নিয়েছি, তো দেখুন এইভাবে আমি ডুরি লাগিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এইভাবে সাইজ করে ধরেছি, ধরে সেলাই দেওয়া শুরু করেছি, আর এইভাবে যে কোনা করে উপরে মাঝ বরাবর বাঁধা দিয়ে সেলাই কন্টিনিউ একই রকমভাবে দুটো সাইডে আমি বাঁধা দিয়ে সেলাইটা খুব ভালো করে দিয়ে নিচ্ছি প্রথমে। তো দেখুন সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি এটা ছোট ছোট করে কাটস লাগিয়ে নেব। কাটস লাগিয়ে নেওয়ার পর পাল্টি করে নেব, তা না হলে কিন্তু এখানে সেলাইয়ের শেপটা খুব ভালো আসবে না, সেই কারণে আমি ছোট্ট ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নিয়েছি। এরপর দেখুন উল্টে নিয়েছি। এরপর এই যে সাইড থেকে আমি এর উপর দিয়ে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নেব। তো একই রকমভাবে 2টি পার্টে সেলাই দিয়ে রেডি করে নিতে হবে।
তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে 4 সাইড আমি এইভাবে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দিয়ে নিয়েছি একই রকমভাবে দুটো সাইড, এই যে দেখুন এইভাবে ফেলে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এর ওপরে দেখুন এই যে সাদা লেস লাগিয়ে নিচ্ছি এইভাবে বসিয়ে। তো এই যে কোণের কাজটাতে আসলাম, এসে এইভাবে কোণ মুড়ে সূচ ঠেকিয়ে খুব ভালো করে মুড়ে নিয়েছি। আবারও সূচ ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আবারও এইভাবে ঘুরিয়ে এর ওপর দিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। একই রকমভাবে দুটো মানে সাইডে কোণ যে রয়েছে সেই কোণে এইভাবে মুড়ে নিতে হবে, মাঝখানেও মুড়ে নিতে হবে, তাহলে এই লেস বসানোর ফিনিশিংটা খুবই ভালো আসবে। এর ওপর দিয়ে দুটো করে সেলাই দিয়ে নিতে হবে, কারণ এই লেসটা একটু চওড়া আছে। তো দুটো সেলাই দিলে সেলাই লাস্টিং খুবই ভালো আসবে, সেই কারণে আমি দুটো সেলাই দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সাথে লাইক, কমেন্ট, শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে একটা হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক, একটা হাইপ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক, হাইপ দিতে ভুলে যাবেন না। একই রকমভাবে নিচেও আমি এইভাবে লেস বসিয়ে নিয়েছি। দেখুন দুটো সাইড একইভাবে রেডি করে নিয়েছি। এখন আমি এইভাবে দুটো পার্ট খুব সুন্দর এবং সমানভাবে ধরলাম, সেলাই দিয়ে রেডি করে নিয়েছি। কেমন লাগছে দেখতে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত। এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিও বা কোনো নতুন সেলাইয়ের ভিডিওতে। ততক্ষণে সবাইকে টাটা।